বাড়িতে যদি এতটুকু চিকেন পড়ে থাকে তাহলে ছেলেমেয়েদের হাজার রকম বায়না শুরু হয়। কে বলে চাইনিজ বানাও, কে বলে মোগলাই বানাও, আরও কত কী। তো আমি এখানে বোনলেস পিসটাকে নিয়ে একটুখানি রসুন দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়েছি নুন। এখন মিক্সিতে একটা ভালো স্মুথ পেস্ট করে নিয়েছি। তো দেখো, কড়াইতে দিয়েছি 1 চামচের মতো সাদা তেল, এর জায়গায় তোমরা মাখন ব্যবহার করতে পারো। ফোড়নে দিয়েছি এলাচ, দারচিনি দিইনি, লবঙ্গ দিয়েছি, আর দিয়েছি গোলমরিচ। এখন টুকরো করে রাখা গাজর আর বিনসটাকে একসঙ্গে দিয়ে অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নেবো। খুব বেশি লাল করে ভাজবো না, শুধু একটু নাড়াচাড়া করে নেবো। এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 মুঠো রসুন। সব কিছু কিছুক্ষণ একসঙ্গে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। এখানে জলের পরিমাণটা একটু বেশি লাগবে, এই জলে চিকেনটাও সেদ্ধ হবে আর সবজিটাও। তোমরা সবজির পরিমাণ আর চিকেনের পরিমাণ বুঝে এখানে জলটা অ্যাড করবে। চেক করে নিতে হবে চিকেন বলটা আর সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে নাকি। তারপর এখানে ক্যাপসিকামটা দিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি সয়া সস আর কর্নফ্লাওয়ারের মিক্সারটাও। 1 চামচ দিয়েছি সয়া সস আর 2 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। হেলদি টেস্টি এই চিকেন প্রিপারেশনটা বানাতে